শ্রীরামের মাতামাতি বাল্যলীলার ছলে রাখালদের সঙ্গে চলছে। কি খেলা খেলছে যেমন আর ভুলিবেন। এই যে ভগবান তো অনেক ধরনের খেলা খেলেছিল বৃন্দাবন ধারে, তাই না? তাহলে এই যে প্রিয় অবসর সময়টা, এই সময় ভগবান আবার কি খেলা খেলছে? রাধে রাধে ভালো করে লক্ষ্য করো। খেলছে কাঠের চড়াইয়া কাঠে পাড়া, এমন সময় শ্রীরাম সীতা দর্শন করলেন। খেলা খেলতে খেলতেই আজ নীল কমলের নেই বদল, সেটা যেন একেবারে মলিন হয়ে গেছে। তাই মনে মনে ভাবছে, সর্বনাশ, মাকে কথা দিয়ে এসেছিলাম মাঝের গোপাল মাঝে রেখে খেলা করবে, একেবারে সর্বনাশ হয়ে গেছে। বলছি অঙ্গানা, প্রখর রবির তাপে শুকাইল মুখ, বলেছে আজ কানাই মনে পড়ে গেছে বাচ্চম্যময়ী মা যশোমতীর কথা। তাই যখনই মনে পড়ে গেছে শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরাম একটিবার তাকিয়ে দেখে গমনমণ্ডলে আর বেলা নাই, মাকে যে আমরা কথা
দিয়ে এসেছিলাম সকাল সকাল ঘরে যাবে অবশ্যই নিয়ে যাবে বলি ও কেন বলি ও শ্রীরাম শ্রীরাম দাদা আর বিলম্ব করো না কি করবে জানো তুমি কালো
করে সকালের সঙ্গে প্রাণ গোপাল আমার মায়ের ঘুরে ফিরে আসবে। মা যশোমতী আমার ঘর মাঝে মঙ্গল প্রদীপ জ্বালাচ্ছে। আজ গোপাল সেবার আয়োজন করছেন। গোপাল সেবার অধিকার আপনাদের সকলের আছে, তাই আমার এখান থেকে দাদা ভাইরা যাচ্ছে গোপাল সেবার জন্য, দক্ষিণাসন অর্থের জন্য। আপনাদের যার যার ইচ্ছে হয় গোপাল সেবার জন্য দান করবেন। যাদের ইচ্ছে নেই দেওয়ার দরকার নেই, আসনটা ছেড়ে উঠে যাবেন না। একজন ভক্ত যে চলে গেলে আসনটা একেবারে নষ্ট হয়ে যায়। যাদের দেবার ইচ্ছে আমার এখান থেকে যাচ্ছে, আপনারা গোপাল সেবার নিমিত্তে দান করে দেবেন। রাধেশ্যাম রাধে রাধে রাধা মাধু। তাই বলছে শ্রীরামরে আমার মনে হয় আমার মা যশোমতী বসে বসে নাম করেছে। কেননা আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মায় আমার কত প্রাণের চাইয়া, মা কাদা জন্ম যে ভালো নয় রে শ্রীরাম রে। এই জগতে সংসারে যার ঘরে মা কাঁদে, তার যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁদে। মা কাঁদারও ভালো নয় রে ভাই। কেন আসবার সময় কথা এসেছি মা, সকাল সকাল তোমার করে আমরা ফিরে আসবো। বেলা যে অবসান হয়েছে, মাকে দেয়া কথা যে রাখা হলো না। আর বিলম্ব নয় শ্রীরাম, তাড়াতাড়ি চল শ্রীরাম, আমরা চলে যাই। আর যে না বলেছে এমন সময় শ্রীরাম সভা ডেকে ডেকে বলছে কানাই, বলি আই কানা, এমনি ভাবে কথা বলে বলছিস যেন এই জগৎ সংসারে শুধু তোর ঘরে মা আছে, আমাদের কারোর ঘরে মা নাই। বলি শ্রীরাম, আমরাও তো সকলে মাকে ঘর রেখে এসেছি। বলছে শ্রীরাম, তোরা সকলে ঘরে মাকে রেখে এসেছিস, কিন্তু তোদের মা আর আমার মা যশোমতীর মধ্যে অনেক ব্যবধান রয়েছে। এই জগতের মাঝে আমার মা যশোমতীর মতো মার জগৎ সংসারে একটি, তোরা তো জানিস না শ্রীরাম, যখন আমার মায়ের কোলখানা শুনিয়েছিল, মা আমার আওলাকে সে পাগলিনী বেশে, এই বৃন্দাবনের পথে পথে সে ঘুরে বেড়াতে, ইষ্ট দেবতার কাছে নিত্য নিত্য কেঁদে কেঁদে বলতেন, ইষ্ট দেবতা তুমি আমার শরীরে কোনখানা পূর্ণ করো। ইষ্ট দেবতার কাছে চাইতে চাইতে মাঝে আমার লাভ করেছে। তোরা তো জানিস না শ্রীরাম, এই জগতে আমার মা যশোমতীর যেমনি আমি ছাড়া কেহ নাই, আমার মা যশোমতী ছাড়াও যে আমার জগৎ সংসারে আর কেহ নাই রে শ্রীরাম। এই জগৎ সংসারে মা কাঁদানো ভালো না। চল ভাই আমরা ঘুরে ফিরে যাই। মাগো, এই জগৎ সংসারে মায়ের দুঃখ সকল সন্তান বোঝে না। এই যে বসে আছি, যত যত ভক্ত আছি আমরা সকলেই মায়ের গর্ভে জন্ম নিয়েছি, কিন্তু সকলের ভালোবাসা মায়ের প্রতি সমান নয়। এই জগৎ সংসারে যে সন্তান হারিয়েছে তার মা, সেই জানে জগৎ সংসারে মা হারানোর কি যন্ত্রণা। জগৎ সংসারে যে সন্তান
সে কোনোদিন বুঝবে না। আজ মহাজন একটি দৃষ্টান্ত দিলেন। একটি মায়ের একটি মাত্র পুত্র সন্তান, যখন ওই সন্তানটি তার মাতৃ করবে, তখন তার পিতা ইহলোক থেকে পরলোক গমন করল। জমদগ্নি মা আমার 10 মাস 10 দিনের সন্তানকে গর্ভ মাঝে ধারণ করে জগতের আমাদের খাবে 10 দুয়ারে যে অতি কষ্টে সন্তানকে লালন পালন করে উপযুক্ত সময়ে সন্তানটির বিবাহ দেওয়া হলো। ঘরে চলিল পুত্রবধূর সঙ্গে জমদগ্নি মায়ের যেন বিরত ঝগড়া লেগে থাকে। একদিন স্ত্রী তার স্বামীকে বলছিল, আজ যদি তুমি তোমার মাকে আলাদা করে না দাও, আমি যে কিছুতেই তোমার সংসার করবো না। স্ত্রীর কথায় সন্তানটি জমদগ্নি মাকে আলাদা করে দিয়েছে। শুধু আলাদাই করে দেয়নি, আলাদা করে দিয়ে উঠান বরাবর এমন ভাবে কাছে তুলে দিয়েছে যেন জমদগ্নি মা সন্তানের বদল কেন না দেখতে পায়। ওই সন্তানটি গিয়েছে একদিন ভাগবত কথা শ্রবণ করতে। ভাগবত কথা বলতে বলতে ভাগবতের যে বক্তা, তিনি হঠাৎ বলে উঠলেন, শোভা, এই জমি মাঝে আর তোমরা যাই করো না কেন, মায়ের চরণে যেন দুঃখ দিল না। যদি একবার মায়ের চরণে অপরাধ হয়ে যায়, স্বয়ং ভগবানের শব্দে সে অপরাধ থেকে তোমাদের মার্জনা দান করবে। কারণ জগৎ মাঝে মায়ের পায়ের বেঁচেই হলো সন্তানের স্বর্গ। ওই সন্তানকে যখন ঘরে ফিরে এসেছে, তখন দুটো বাঁচি মায়ের দরজার সম্মুখে এসে অজুর দ্বারাই কাছে আর মনে মনে ভাবছে মাকে যে আঘাত যে যন্ত্রণা দিয়ে